তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস অঙ্কিতার চট। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গুড মর্নিং। চলো আমার কাছ থেকে ঘুরে আসি একটু। চলো বন্ধুরা, এই যে দেখো এখানে লুচি, পায়েস, আলু ঝিঙের তরকারি চলে এসেছে। একটা মারোয়ারিদের জেঠু দিয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি ওদেরকেও মারা গেলে বা ওরা কোনো অনুষ্ঠান করলে ব্রাহ্মণ খাওয়ায়, তো সেই কারণে বাবাকে খাওয়ায়। এবার বাবা তো বাড়ি থাকে না, তার জন্য ওরা বাড়িতেই পাঠিয়ে দেয়। তো বাড়িতে পাঠিয়ে দিয়েছে এবং ওদের হাতের লুচি এবং পায়েসটা কিন্তু আমার খুব ভালো লাগে। তরকারিটা আমি খুব মানে খেতে পারি না, কারণ কি বলো তো, ওরা খুবই ঝাল কম খায়, মানে ঝাল খাই না বলতে গেলে। তো দেখো বাবা খেয়ে নিচ্ছিল, এই যে মানে ওরা শুধু তরকারিতে লবণটাই খায়, একদমই ঝাল দেয় না। তাই আমি খেতে পারি না, কারণ আমাদের তরকারিতে একটু হলেও তো ঝালটা দেয়। এবার সেটা খেয়ে খেয়ে অভ্যস্ত, তো তাই ওটা একদমই মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে। তো আলুর তরকারি অতটা মিষ্টি আমার ভালো লাগে না, তাই খাইনি। পায়েস দিয়েই খেয়েছিলাম আমি লুচি। পরে ওদের লুচিগুলো বেশ নরম হয়। তো বাবা খেয়ে নিচ্ছে, তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো বাবা তোমাদের সাথে আবার ইয়ার্কি মেরে কথা বলছে। আসলে বাবা ভিডিওতে আসতে চায় না, মা জোর করে নিয়ে আসে, তো তার জন্য বাবা একটু রেগে রেগে যায়। কি করব বলো, তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো তো, যাতে বাবা ভিডিওতে আসতে পারে, বাবা নিজের ইচ্ছাকৃত ভিডিও করতে পারে। তোমরা কমেন্ট করো, সে কমেন্ট বাবাকে না দেখাবো, তারপর বাবা আসবে। তো বন্ধুরা, আমার গোপলু সোনাকে দেখো কি সুন্দর লাগছে না, টুকটুকে লাল লাগছে একদম। কি সুন্দর বসে রয়েছে দেখো। আর ওকে বিস্কুট দিয়ে দিয়েছে মা সকালবেলা, ও সেটাই খাচ্ছে। তো এই যে সিংহাসনে তো হাত দেবে না কেউ সকালবেলা, শুধু গোপালকেই তুলে জামা প্যান্ট ছাড়িয়ে ওকে আবার নতুন জামা পরিয়ে দেওয়া হয়। মানে নতুন না, মানে পরিষ্কার জামা পরিয়ে দেওয়া হয়। তো দেখো আজকে বিছানায় কাঁথাটা পাতা হয়েছে, কি সুন্দর লাগছে না, সাদা বেড কভার, মানে বেড কভারই বললাম যেহেতু কাঁথাটার বললাম না, যেহেতু বিছানায় পাতা রয়েছে তাই কাঁথাটাও খুব ভালো লাগছে বিছানায় পাতার পর। আর গোপালের বিছানাটা তো একটু গরম গরম হয়ে থাকে, তাই আর কি। তো ওর একটা ফ্যানের সিস্টেমও করতে হবে। তো বন্ধুরা, এই যে দেখো এই র্যাকটা কালকে কেনা হয়েছে গোপালের জিনিসপত্র রাখার জন্য। অ্যাকচুয়ালি কি বলো তো, ঠাকুর ঘরে র্যাকটার খুব দরকার ছিল, কারণ ওর জামা কাপড় যেভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে না, সেগুলো এখন বেশ ভরাট থাকে। তো র্যাকটা কেনার পর থেকে তো কেমন হয়েছে জানিও। আর বন্ধুরা, ঠাম্মা দেখো এখানে কাজ করছে, তো কি বলছে তোমরা শুনে নাও। নিজের কাজ নিজে করি। কালকে 7বার পাতলা পায়খানা করেছি, তারপরেও নিজের কাজ নাতনি করে দিচ্ছিল, আমি দেইনি। ও ছেলে মানুষ, ওকে দিয়ে কাজ করাতে ভালো লাগে না, তাই আমি নিজেই করছি। এখন রান্না করব, কারোর কিছু হলে অল্পতেই ভেঙে পড়তে নাই। হ্যাঁ, চেষ্টা করতে হয় যে ওষুধ না খেয়ে হয় কি। এই করে করে আমি অবশ্য একটা ভুল করে ফেলেছি, তার সামান্য পাতলা পায়খানার জন্য আবার যাও স্যালাইন ফোটাও, এ করো তা করো, সুস্থ হয়ে গেছি। আর কথাগুলো শোনা যাচ্ছে না। তো বন্ধুরা, এখানে দেখো শাক কিনে এনেছে মা। দোকান করতে গিয়েছিল, তো কাকুর যেহেতু বাগান আছে আমাদের বাড়ির পেছনে, তো ওখানে 5 টাকায় লাল শাক দিচ্ছিল, অনেকটা দিচ্ছিল। তো দেখো কতটা দিয়েছে 5 টাকায়। তো এগুলো আমাদের অনেকই বেশি হয়ে গেছে, কারণ আমাদের মানে আমার ফ্যামিলিতে শাক সেরকম কেউ খায় না। মা আর বাবা যা একটু খায়, বুনু যা একটু খায়, তাছাড়া কেউই খায় না। তো তাই বেশি হয়ে গেছে, আর আমি তো খাই না। আর এখানে দেখো প্রায় 9:52 কাছাকাছি বেজে গেছে। আমার সব ঘর মোছা, বিছানা তোলা সব কমপ্লিট। আমি 10টা বাজার আগেই করে নিয়েছি, কারণ এখন যা রোদের তাপ, ভীষণ কষ্ট হয় এখন রোদ্রের ভিতরে কাজ করলে, মনে হয় যেন গরমে মরেই যাব। তো তার জন্য সব কিছু আগেই করে নিয়েছি। তো এই যে দেখো ঘরের ভেতর মোছা, ঘরের ভেতরে গোছানো সব কিছুই করে নিয়েছি। তো এই যে আমি তোমাদের হ্যালো করে দিলাম আয়নার সামনে তো একটু মজা করছিলাম। তো বন্ধুরা দেখো এগুলো সবই গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে। বন্ধুরা, আজকাল কি গরম পড়ছে বলো, এত গরমে কি থাকা যায়? তার জন্য তাড়াতাড়ি সব কাজকর্ম মিটিয়ে নিলাম। তো আমার শরীরটা খুব একটা ভালো নেই, খারাপ আছে, তাই মা পুজো করছে, আমি পুজো করব না। তাই এমনি টুকটাক ঘরের কাজগুলো সেরে নিয়ে আমি তাড়াতাড়ি স্নান করে উঠে পড়বো। তারপর এমনি টুকটাকি পড়তে বসবো, পড়া টড়া করে তারপরে দুপুরবেলার দিকে একটু টিভি দেখবো, ঘুমিয়ে যাব, এই করি সারাদিন।
তাছাড়া কী করবো বলো, আজকে স্কুল যেতে পারবো না, আমার প্রচণ্ড শরীর খারাপ, দাঁড়িয়ে থাকতে পারছি না, মাজায় খুব ব্যথা করছে আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, এবং তোমরা অনেক অনেক ভালো থেকো এবং আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, আমার সঙ্গে থেকো, আমি যেন আরও অনেক দূর পর্যন্ত এগোতে পারি তোমাদের সঙ্গে করে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠাকুর তোমাদের সবাইকে ভালো রাখুক, এটুকুই চাই। তো আজকের মতো বাই বাই।